হ্যালো বন্ধুরা, চাউমিন একটি জনপ্রিয় খাবার। এটা আমরা বাড়িতে তৈরি করেও খাই, আর বাজারে স্ট্রিট ফুড হিসেবেও খাই। আজকে আমরা দেখে নেব বাড়িতে কিভাবে সহজে কম খরচায় চাউমিন একটু অন্যরকম স্বাদের তৈরি করা যায়। এটি তৈরি করা খুবই সহজ এবং খুবই কম মশলা, কম খরচে তৈরি করা যায়। তো আমি আজকে দেখাবো কম খরচে বাড়িতে কীভাবে সহজে তাড়াতাড়ি চাউমিন তৈরি করা যায়, এবং সেই সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তো শুরু করা যাক। শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি যেন বাজিয়ে দেয়। তো আমি এখানে 2.5 গ্লাস মতো জল নিয়ে নিয়েছি। জলটা একটু বেশি পরিমাণ নেবেন, তাহলে চাউমিনগুলো গায়ে গায়ে জড়িয়ে যায় না বা লেগে যায় না। জল ফুটতে শুরু করলে আমরা চাউমিনগুলো এর মধ্যে দেব। জল ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমরা চাউমিনগুলো এর মধ্যে দেব। কিন্তু তার আগে আমরা এই ফুটন্ত জলে কিছুটা সাদা তেল অর্থাৎ রিফাইন তেল অ্যাড করে দেব। এতে করে চাউমিন ফুটার সময় যে ফেনা হয় বা উতলে পড়ে সেটা হবে না। আর দ্বিতীয় কথা, চাউমিনগুলো গায়ে গায়ে লেগেও যাবে না। আমি এখানে 3 প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি। 3 প্যাকেট চাউমিন দিয়ে দিলাম। কিছুক্ষণ চাউমিনটা সেদ্ধ হবে। ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা তা বুঝবেন খুন্তি দিয়ে এইভাবে চাউমিনটা তুলে নিয়ে দেখবেন যে চাউমিনের সাদা ভাব চলে গিয়ে একটু স্বচ্ছ ভাব বা ট্রান্সপারেন্ট ভাব এসেছে, তখন বুঝবেন চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। এইবার ছান্তা দিয়ে এইভাবে ছেঁকে একটি ঝাঁঝরি পাত্রের মধ্যে তুলে নিতে হবে, যাতে করে জলগুলো ঝরে যায়। চাউমিনটাকে ঝাঁঝরির মধ্যে তুলে নেওয়ার পর এর মধ্যে ঠান্ডা জল দিতে হবে। ঠান্ডা জল আস্তে আস্তে ঢালতে হবে এবং হাত দিয়ে উল্টে পাল্টে দিতে হবে। এইভাবে বেশ খানিকটা ঠান্ডা জল এর মধ্যে দিয়ে এটাকে ধুতে হবে ভালো করে। ধুলে কি হবে, এর মধ্যে যে মাড় লেগে থাকে সেই মাড় ধোয়া হয়ে যাবে। এর ফলে চাউমিনগুলো প্রত্যেকটা গা থেকে আলাদা আলাদা হয়ে যাবে। ফলে চাউমিনগুলো বেশ ঝরঝরে হবে, গায়ে গায়ে লেগে যাবে না। এইভাবে বারবার জল দিতে হবে আর হাত দিয়ে উল্টে পাল্টে দিতে হবে। এখন চাউমিনটা ধোয়া হয়ে এসেছে, নিচে এইভাবে মাঠটা পড়ে থাকবে। এবার আমরা ডিমটা ভেজে নেব। আমি এখানে 3টে ডিম নিয়ে নিয়েছি। প্রথমে ডিম 3টেকে বাটির মধ্যে একটু নুন দিয়ে ফেটিয়ে নেব। তারপর কড়াতে তেল দিয়ে এটাকে অমলেটের মতো করে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে ছোট ছোট আকারে কেটে নেব। ডিম কাটা হয়ে গেছে। এবার কড়াতে পরিমাণ মতো সাদা তেল বা রিফাইন তেল দিয়ে দিতে হবে। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। তেল গরম হয়ে এলে পেঁয়াজটা আমি তেলের মধ্যে দেব এবং ভাজতে থাকব। তবে হ্যাঁ, ভাজার সময় খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে বেশি লাল না হয়ে যায়। পেঁয়াজটা একটু সাদা সাদাই থাকবে। পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে। এখন আমি জল ঝরানো চাউমিনটা এর মধ্যে দেব। এরপর 2টি খুন্তির সাহায্যে আমি এটাকে নাড়তে থাকব। যদি নাড়তে অসুবিধা হয় তাহলে খুন্তি দিয়ে এইভাবে আমরা চাউমিনটাকে কেটে নেব। তখন চাউমিনটা ছোট ছোট হয়ে গেলে নাড়তে সুবিধা হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট আমরা এটাকে ভেজে নেব। এরপর আমরা মশলাগুলো অ্যাড করব। এখানে মশলা বলতে বাজার থেকে যে চাউমিন মশলা কিনতে পাওয়া যায় সেই মশলা পরিমাণ মতো আন্দাজ নেবেন। আর নিয়ে নেবেন বিট নুন,
আর একটু বেশি পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর সাধারণ নুন স্বাদ মতো। মশলাগুলো আমি দিয়ে দিলাম। এরপর মশলাগুলোকে নেড়েচেড়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মশলাগুলো মিশে গেলে আমরা এরপর ডিমটা অ্যাড করব। ডিমটা অ্যাড করে দিয়েছি। এইবার আবার কিছুক্ষণ আঁচ বাড়িয়ে এটাকে নাড়াচাড়া করব, তারপরে এটা নামিয়ে নেব।